গতকাল পহেলা বৈশাখ চলে গেল আমাদের কাছ থেকে। এই পয়লা বৈশাখ আমরা কি পালন করতে পারবো কিনা, এটা কি ইসলামিক কি বলে দৃষ্টিকোণ থেকে? পয়লা বৈশাখে আমরা নববর্ষ বাংলা নববর্ষে ইসলামিক গুণ থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন আমরা কি করতে পারি? এটা হলো প্রথম দিন, যে দিনকে আমরা হারাম পর্যায়ে নিয়ে ফেলি। যেমন আমরা টাকা খরচ করি, পেশা বানাই, বাগ বানাই, যেগুলো ইসলামী না জায়েজ, শিরিক বলেছেন, সেই কাজগুলো আমরা করি। গতকাল আমরা এই কাজগুলো আমরা অনেকে করে ফেলছি। পেঁচা বানাইছি, বাঘ বানিয়েছি, বানিয়ে রাস্তা দিয়ে শোভাযাত্রা হাঁটাহাঁটি করা হয়েছে, উদযাপন করা হয়েছে। এটা ইসলামের জন্য শিরিক, না জায়েজ, হারাম। আর এই কাজটা আমরা করছি। আমরা কেমন মুসলমান? এই পয়লা বৈশাখ নিয়ে আমরা কত টাকা নষ্ট করে ফেললাম। এই টাকাগুলো যদি আমরা গরিবদেরকে দিতাম তাও উপকার আসতো। কিন্তু প্রিয় ভাইরা আমরা কিন্তু সেই পয়লা বৈশাখকে আমরা উদযাপন করি শিরিকের পর্যায়ে নিয়ে, হারাম পর্যায়ে নিয়ে। আমি গতকাল দেখলাম অনেক আলেম, আমাদের শিল্পী মুহিব খান, তিনিও দেখলাম শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছে। মাদ্রাসার ছাত্র নিয়ে শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছেন। তিনি বাইতুল মুকাররমের সামনে দিয়ে শোভাযাত্রা নিয়ে গেছে। উনি ওনার দৃষ্টিকোণ থেকে উনি কতটুকু এটা গুরুত্বপূর্ণ মনে করছে জানি না, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা না জায়েজ, এটা হারাম পর্যায়ে চলে যায় এই উদযাপন করাটা। কারণ যে উদযাপনের মধ্যে টাকা খরচ হবে, সেই কাজটা ইসলামে জায়েজ বলে না, সেটাকে বলে না জায়েজ। কিন্তু আমরা গতকাল যে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল, এই পয়লা বৈশাখে আমরা কত টাকা খরচ করলাম একবার চিন্তা করেছি? কত টাকা খরচ করলাম, পেঁচা বানাইছি, বাঘ বানাইছি, কত আটিশ করেছি, রাস্তাঘাটে শোভাযাত্রা উদযাপন করেছি। কিন্তু এটা আমাদের কোনো ফায়দা আসলো না, অযথা আমাদের টাকাগুলো নষ্ট করে ফেললাম। এই টাকাগুলো যদি আমরা গরিবদেরকে দিয়ে দিতাম তাও উপকার হইতো। কিন্তু আমরা সেগুলো না করে আমরা ইসলামে যেটা বলে এটা করি না, কিন্তু উল্টা কাজটা করি। প্রিয় ভাইরা, আমরা আগামীতে আমরা এই পয়লা বৈশাখকে আমরা সুন্দরভাবে উদযাপন করব। এমন উদযাপন করব না যেটা ইসলামে নিষেধ করেছেন, এমন কাজ করো না যেটা ইসলামে ক্ষতি হয়। ইসলামে বলে তুমি অপচয় করো না। আর আমরা এই পয়লা বৈশাখকে গতকাল আমরা অনেক অপচয় করেছি, উদযাপন করেছি। বাঘ সিংহ বানিয়ে রাস্তাঘাটে উদযাপন, শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছি। হায়রে যুবক ভাইরা, তোমাদের অন্তরে একটু ঈমান থাকলে তাহলে তুমি এই উদযাপনে তুমি অংশগ্রহণ করতে পারো না। কিন্তু আমরা গুনাহ করতে করতে যুবক ভাইরা এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখি না, আমরা শুধু দেখি খারাপ জিনিসটাকেই ভালো বানাই। আমরা এমন গুনাহ করেছি, অন্তরটা এমন গুনাহ দ্বারা আমরা পরিহারিত করেছি, অন্তরটাকে এত সুন্দরভাবে গুছিয়ে ফেলছি গুনাহ করতে করতে, যে ভালো কাজ ভালো লাগে না, গুনাহ কাজ যত করব তত ভালো লাগে। আমরা প্রিয় ভাইয়েরা, এই পহেলা বৈশাখকে আমরা কি করে উদযাপন করলাম? টাকা খরচ করে উদযাপন করলাম। আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছে, না জায়েজ করেছে, শিরক করেছে, আমরা সেই কাজের মধ্যে শরীক হলাম। হায়রে যুবক, ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে।